এটা অস্বীকার করছি না যে দীর্ঘদিন এখানে একটা জরাজীর্ণতা আছে, অব্যবস্থাপনা আছে এবং দেখভালেরও ঘাটতি ছিল, কিন্তু বর্তমান সরকার এ ব্যাপারে ভেরি সিরিয়াস এবং আপনারা সুফল পাবেন। এবং আমি আপনাকে মনে রাখবেন, বছর শেষে হিসাব করে বলবেন যে কোনো সময়ের চেয়ে সড়ক দুর্ঘটনার পরিমাণ ডেফিনেটলি কমছে, ধারাবাহিকভাবে কমছে। তবে যে তিনটি সড়ক দুর্ঘটনা আপনি উল্লেখ করেছেন সেটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গিয়েছে। মাননীয় মন্ত্রী, পূর্ব বগুড়াবাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল এই ব্রিজ। একসময় বাসের ব্রিজে তারা চলাচল করছে এবং অনেক দুর্ঘটনা করছে। আজকে আপনাদের মাধ্যমে তাদের পূর্ববাসীর বগুড়ার একটি সাফল্য দেখতে পেল। তো আজকে এই যে ব্রিজ, এই ব্রিজ বিষয়ে যদি কিছু বলতেন। এই যে করতোয়া নদীর উপর আমরা মনে দাঁড়িয়ে আছি, তার উপর একটা ব্রিজ, 68 মিটারের মতো ব্রিজটা। এই ব্রিজটা আমরা তো দেখবেন যে মানসম্মতভাবে ফ্যাসিলিটিসগুলি রেখে এখানে যাতে অবৈধ স্থাপনা বা দোকান সাময়িকভাবে বসতে না পারে সেই জন্য একটা লেনও আমরা আলাদা করেছি, লেনটা প্রোটেক্ট করেছি এবং সৌন্দর্য বর্ধনের জন্য কিছু দেখবেন যে আর্টিফিশিয়ালি কাজ এখানে হয়েছে। রাতে পর্যাপ্ত লাইট হবে, পর্যটনের মতো হবে। নদীটাও ইতিমধ্যে এলজিআরডি মন্ত্রণালয় এবং আমার মনে হয় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে, পানীয় সম্পদ মন্ত্রণালয় থেকেও বেশি কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। সারা দেশব্যাপী একটা উন্নয়নের আপনি বলতে পারেন 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ঢেউ শুরু হয়েছে। এই সরকার জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, যেখানে যে উন্নয়ন দরকার ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা সেটা করছি, আমলে নিচ্ছি, বাস্তবায়ন করছি। তো এটা বগুড়াবাসীর জন্য একটা সুখবর। আরও জেনে অবাক হবেন যে এই এলাকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য আপনারা ছিলেন যে আজকে এই বগুড়াতে কিন্তু একটা জোন আমরা প্রতিষ্ঠিত করেছি 5টি জেলা নিয়ে। তার মানে হচ্ছে কি, জোন এখানে তদারকি করবে, ফাংশন করবে, নতুন প্রকল্প নেবে যেগুলি জনবান্ধব হবে, রাষ্ট্রকে যেটা আপনার ডেভেলপ করবে, সেই ধরনের ইনিশিয়েটিভ ইতিমধ্যে শুরু হয়েছে। আবার আজকেও যদি যান, আরেকটা মনে হয় আমাদের একটা পার্ক, একটা পরিবেশের জন্য, মানুষের মানে চলাচলের জন্য, বিনোদনের জন্য উন্মুক্ত পরিবেশে মানুষ যাতে তার মেধা মননের বিকাশ হয় সেই লক্ষ্যে কিন্তু একটা পার্কেরও হচ্ছে, রেল জংশন হচ্ছে এবং রেল লাইন হচ্ছে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত। প্রচুর পরিমাণের অবকাঠামোগত প্রকল্প আমি বলবো, বিশেষ করে রোড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে নিয়েছি। শহরের ভিতরে রেল লাইন ওভারপাস হবে। হ্যাঁ, ওভারপাস আছে কয়েকটা, 3 থেকে 4টার মতো ওভারপাস, একটা জংশনের মতো তৈরি হয়ে যাচ্ছে। আরও কয়েকটা বাইপাস সড়ক হচ্ছে। আর বগুড়া তো একটা গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, বিশেষ করে লাইট ইঞ্জিন এখানে একটা হচ্ছে। পাশাপাশি হচ্ছে আপনার ওটাকে বলা হয় কৃষি শিল্প নির্ভর, আচ্ছা কিছু কিছু আর কি ইন্ডাস্ট্রি প্রসেসিং জোন। আর এখানে কৃষি উৎপাদন তো যে কোনো জায়গার চেয়ে বেশি উত্তরবঙ্গের। তো এই গুরুত্ব, এটা জাতীয় গুরুত্ব রাখছে এবং সেই বিবেচনা করে আমরা মনে করছি যে বগুড়া ডেভেলপমেন্ট হলে দেশ ডেভেলপমেন্ট হয়। এবং বগুড়া ডেভেলপমেন্ট হচ্ছে শুধু বগুড়া অঞ্চলের না, দেশের ডেভেলপমেন্টের একটা অংশ, অর্থনীতিকে সমৃদ্ধ করার একটা অংশ। ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার এগুলি সামগ্রিকভাবে দেশকে আপনার ডেভেলপ করে, সেই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে হচ্ছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।